দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর, খোদাদাদপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নূরজাহানপুর কলোনির বাসিন্দারা সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আফসারাবাদ কলোনির বাসিন্দা ও সহকারী অধ্যাপক জালাল লতিফ বলেন, ১৯৫৩ সালে ভারতীয় মুসলিম রিফিউজি সৈনিকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার জমি অধিগ্রহণ করে এবং ১৯৫৮ সালে প্রত্যেক পরিবারকে ৫ একর করে বরাদ্দ দেয়। বর্তমানে আমরা সেই জমিতে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছি, অথচ সম্প্রতি ওসমানপুরে সেনা ক্যাম্প স্থাপন আমাদের জমি দখলের আশঙ্কা তৈরি করেছে। তিনি জানান, বর্তমানে সেখানে বসবাসরত হাজারো পরিবার চরম উৎকণ্ঠা, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন। এই আপনাদের ভাষ্য হচ্ছে যে এই পুরো ল্যান্ডটার কোনো ওনারশিপ বা অংশীদারিত্ব আসলে মিলিটারি অফিসারদের বা মিলিটারি কোনো অথরিটির নাই, কিন্তু তারা বলছে যে আমরা যেহেতু আপনাদের বলতে এই মহাজির পরিবার এবং মহাজির যারা এসেছিলেন তাদের এই পুরো দেখভালের কল্যাণের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, তো আমরা প্রাইমারি অথরিটি টু ডিল উইথ দ্য ল্যান্ড। বাংলায় যদি বলি আমরাই প্রধানতম আর কি, আমরা এটাকে সিদ্ধান্ত গ্রহণকারী টাইপের আর কি। তারা কথা দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে লফুলি কাজ করবে, কারো প্রতি কোনো ইনজাস্টিস হবে না। সেক্ষেত্রে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এরকম আপনারা কিচ্ছু করবে না। যদি মনে হয় যে ওখানে যদি আপনাদের ভয় লাগার কথা না, তারপরে যদি মনে হয় কথা বলতে সমস্যা মনে হয়, আমার কাছে আসবেন, আমি তাদের সাথে কথা বলে দেবো। আপনি কি কথা বলবেন, আমাদের সাথে কথা বলবেন, যে কোনো বিষয় আমাদের জন্য শেয়ার করুন, আমরা আমাদের পাশে আছি ইনশাআল্লাহ। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় কলোনিবাসীর পক্ষে ব্যারিস্টার সানি আব্দুল হক সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি প্রাথমিক আলোচনা, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে এবং আরও আলোচনা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকেও আতঙ্ক না হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা জানান, তারা সরকার এবং প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বিবেচনা করুক এবং তাদের পুনর্বাসন ও মালিকানার অধিকার নিশ্চিত করুক।